আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটা সুস্বাদু মিষ্টি রেসিপি নিয়ে আসলাম। সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। সবাই দেখতে থাকো আমি কি তৈরি করলাম। এই যে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করলাম, দেখো বন্ধুরা কত সুন্দর করে নিয়েছি, খুব টেস্টি হয়েছে। একদম ঝটপট করে করে নিয়েছি, একদম ইজি একটা রেসিপি। যে মিষ্টির দোকানের কিনতে গেলে এই মিষ্টিগুলো অনেকটাই দাম নিত, আর ঘরে বসে থেকে 3 প্যাকেট আমুল দিয়ে আমি গুঁড়া দুধের মিষ্টি তৈরি করে নিলাম। এই যে এখানে দেখতে পারছো বন্ধুরা, 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি আমি। 10 টাকা দামে 3 প্যাকেট গুঁড়া দুধের আমুলগুলো নিয়ে নিয়েছি। এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম হাফ চামচ, বেকিং পাউডার হাফ চামচ, আর 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম। তাই একটু ঘ্রাণটা আসবো ছোটো এলাচের, তাহলে একটু আরও টেস্টটা বাড়িয়ে দিব বন্ধুরা। এই যে এখানে আমি ভালো করে একটু মিক্স করে নিয়ে নিচ্ছি। এখানে বেকিং পাউডার দিয়েছি আর ঘি দিয়েছি, তার জন্য ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে একটুকু জল দিচ্ছি বন্ধুরা, একদম সাবধান মতন হেরে একটুকু জল দিবা, বেশি জল কিন্তু দিলে হবে না। এর সাবধান মতন একটু জল দিবা। তোমরা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারো, আমি জল দিয়ে দিয়েছি, সেটা তোমাদের ইচ্ছা বন্ধুরা। এনে একটুকু দিয়ে দিলাম। এখানে জাস্ট খালি গুঁড়া দুধ আছে, এগুলো আমি ভালো করে মিক্স করে নিব, একদম ভালো করে মিক্স করে নিব বন্ধুরা। এই মিক্স করে নিব। এইভাবে রসমালাই তৈরি করলে কিন্তু খুব ভালো হয়, টেস্ট হয়। এই দেখো আমি ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখতে পারছো একদম আঠালো টাইপের হয়ে গেছে। আর এখানে আমি একটু সাদা তেল ঢেলে নিব, এই থালের মধ্যে ঢেলে নিলাম। এই তেলটা ভালো করে ছড়িয়ে দিব বন্ধুরা। এই তেলটা থালের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিব। এই তেলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি, দেখতে পারছো বন্ধুরা। আবারও তোমাদের বললাম প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বন্ধুরা। এই যে এখানে এখন আমি এই দেখো কিভাবে আমি কিন্তু হাতার মধ্যে তেল নিয়েছি বন্ধুরা। হাতের মধ্যে একটু তেল নিবা, ভালো করে নিয়ে এইভাবে গোল গোল শেপ দিবা। তোমাদের ইচ্ছা, তোমরা গোল দিতে পারো, লম্বা দিতে পারো, আমি গোল দিয়ে দিচ্ছি। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমি হাতার মধ্যে তেল নিয়েছি, নিয়ে গোল শেপ করে দিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখতে পারছো ভালোভাবে দিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে করে নিবা, একদম ইজি। দেখো একদম সহজ উপায়ে গুঁড়ো দুধ দিয়ে আমি রেসিপি তৈরি করলাম, গুঁড়া দুধ দিয়ে রসমালাই। এই যে আমি একটা করে তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখো একদম ইজি রেসিপি, কি বলবো। 3 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কতগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা। এই দেখো কত সুন্দর করে তৈরি করে নিয়ে নিছি। মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য যে দুধ তৈরি করা লাগবে, শিরা, এগুলো তৈরি করব। চলো তোমাদের সঙ্গে দেখাই দিচ্ছি। এই যে এখানে একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর জাস্ট একটু জল দিয়ে দিয়েছি। আর ওখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা ক্যারামেল তৈরি করব। একটু রাখার পর এই দেখো আমি ক্যারামেলটা তৈরি করে নিয়ে নিলাম। এই যে এখানে আমি দুধ ঢেলে দিলাম বন্ধুরা। দুধটা আমি আগে জাল করে রেখে দিয়েছি। এই যে দুধটা একটু ঢেলে দিচ্ছি। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে ক্যারামেল তৈরি করে নিবা বন্ধুরা, দেখতেও সুন্দর লাগবে, খাইতেও টেস্ট হবে। কত ইজি একটা আমি রেসিপি তৈরি করে দেখালাম তোমাদের সামনে। আমি তৈরি করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে এখানে আমি মিষ্টির পরিমাণ হিসেবেই আমি দুধটা দিয়েছি বন্ধুরা। তোমরা মিষ্টির পরিমাণ হিসেবেই তোমরা ওই হিসেবে দুধটা দিবে। আমার মিষ্টির পরিমাণ হিসেবে আমি দিয়ে দিয়েছি। যত বেশি বানাবে অত বেশি দুধটা লাগবে। আমি কম বানিয়ে নিয়েছি, আমি কম করে নিয়ে নিলাম। আমার ঘরের মানুষের সংখ্যা কম, আমরা 3 জন, তার জন্য কম বানিয়ে নিলাম। এই দেখো এখন আমি এখানেও আমি 2টা ছোটো এলাচ দিয়ে দিলাম। একটু এখন লো মিডিয়াম দিয়ে আমি ভালোভাবে জাল করে নেব বন্ধুরা। একদম ভারী মতন করে নিব, জাল করে নিয়ে একটু করে নিব।
কমিয়ে নিব একদম, এখানে হাফ করে নিব। যতগুলো আমি এখানে দিয়ে দিলাম, দুধটা দিয়েছি তার পরিমাণ হাফ করে নিব। এই যে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন এই দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল করে নিচ্ছি আমি। দেখো ভালো করে জাল করে নিচ্ছি দুধটা ভালোভাবে। দেখো আমার মেলা দুধটা কিন্তু কমিয়ে গেছে, একদম ভারী করা লাগবে, তাহলে টেস্টটা আরও বাড়িয়ে দিবে। কত ইজি একটা রসমালাই রেসিপি করলাম গুঁড়া দুধ দিয়ে। দেখো একদম ইজি রেসিপি বন্ধুরা। এই দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমার দুধটা। এই যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা লো মিডিয়ামে দিবা। বন্ধুরা এখানে জাস্ট আমি 2 মিনিট মতন রেখেছি, বেশি রাখিনি। রাখলে কিন্তু একদম মিষ্টিগুলো গলে যাবে। জাস্ট 2 মিনিট মতন রেখে নামিয়ে নিছি আমি একদম হালকাভাবে। এটা তো নরম, আমুল তো নরম, গুঁড়া দুধটা তো নরম, তার জন্য আমি জাস্ট 2 মিনিট রেখে দেখো নামিয়ে নিছি। কত সুন্দর হয়ে গেছে, আর ফুলে ফুলে দেখো কত বড় হয়ে গেছে বন্ধুরা, একদম কত বড় বড় সাইজ হয়ে গেছে।